মা কি জিনিস, কি বস্তু। সন্তানকে মা কখনোই চাইবে না যে আমার সন্তানটা মরে যাক। মা নিজে মরে যাবে, কিন্তু সন্তানকে কখনো মেরে ফেলতে চাইবে না। তেমনি একজন মায়ের কথা বলি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো। ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, আর মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসতো। মেয়েটা একদিন হঠাৎ করে বলছে, ও স্বামী, তুমি যে আমাকে কেমন ভালোবাসো, তুমি তার প্রমাণ দিতে পারবে? স্বামী বলল, বলো তুমি কি প্রমাণ চাও? স্বামী গো, এই যে আমি তোমার হাতে দিচ্ছি ছুরি, এই ছুরিটাকে নিয়ে এই রাতের অন্ধকারে ওই ঘরে যে ঘুমোচ্ছে তোমার মা, ওই ঘুমন্ত মায়ের বক্ষ মাঝে ছুরিটাকে বসিয়ে দিয়ে ওই বক্ষ মাছ থেকে যদি হৃৎপিণ্ডটাকে হাতে এনে তুলে দিতে পারো, তবেই আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসো। স্বামী বলল, বেশ, আমি আমার ভালোবাসার প্রমাণ আমি তোমায় দিয়ে দেব। এই বলে রাতের ঘুটঘুটে অন্ধকার হাতে করে ছুরিটা নিয়েছে। পাশের ঘরে বৃদ্ধ মা আমার পালঙ্কের উপরে শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। সন্তান তো যখনই ওই দরজার সামনে গেছে, দরজাটাকে আস্তে আস্তে করে খুলে দিয়েছে। আর যেই আস্তে আস্তে করে দরজাটাকে খুলে দিয়েছে, দরজা খোলার একটা শব্দ হয়েছে। যখনই শব্দ হয়েছে, মা তখন বলছে, কে রে? আমার খোকা এলি? খোকা, ও খোকা। ছেলেটি তখন মুখ দিয়ে একটিও শব্দ করছে না। মা আস্তে আস্তে চুপি চুপি এক পা দু পা করে ওই পালঙ্কের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তখনও বৃদ্ধা মা আমার চোখ বন্ধ করে পালঙ্কের উপর শুয়ে আছে। মা তো বুঝতেই পারছে না যে তার আদরের ধন, আদরের তুলাল তার বক্ষ মাছ থেকে হৃৎপিণ্ডটাকে নিয়ে আসতে এসেছে। ছেলেটি একটিও শব্দ না করে মায়ের সামনে গিয়ে ওই ঘুমন্ত মায়ের বক্ষ মাঝে ছুরিটাকে বসিয়ে দিয়েছে। বুকটাকে ছিঁড়ে হৃৎপিণ্ডটাকে বার করেছে। হৃৎপিণ্ডটাকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে তার প্রেমিকার কাছে। যেতে যেতে পথের মাঝে হোঁচট খেয়েছে, আর যেই পড়ে গেছে, পড়ে গিয়ে ডেকে উঠেছে, মা গো! আমার বড় লেগেছে বাবা। ছেলের হাতে ছিল যে মায়ের হৃৎপিণ্ডটা মাটিতে পড়ে গেছে। আর যখনই মাটিতে পড়ে গেছে, হৃৎপিণ্ডটা দূরে ছিটকে গেছে, দূরে ছিটকে চলে গেছে। যখনই সন্তান তার কেঁদে উঠেছে, মা গো আমার বড় লেগেছে মা, তখন ওই হৃৎপিণ্ড থেকে আওয়াজ বেরিয়ে এলো, খোকা, ও খোকা, তোর লাগেনি তো বাবা? কে? আমি তোর মা। মা?
হ্যাঁ রে খোকা, তুই তো আমার হৃৎপিণ্ডটাকে মুখ্যমাস থেকে বের করে এনেছিস রে বাবা। তুই যে পড়ে গেলি, তোর কোথাও লাগেনি তো বাবা? মাগো, ছেলেটির তখন ভুল ভেঙে গেছে যে মা কঠোর যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করে সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তান তার মায়ের কথা ভাবছে না, তার মুখ্যমাস থেকে হৃৎপিণ্ডটাকে বার করে তার প্রেমিকার কাছে দিতে চলেছে। মা তবু সেই সন্তানের কথা ভাবছে। বল খোকা, তোর কোথায় লেগেছে বাবা? তোর লাগেনি তো? তেমন কয়েদু মা আমার সন্তানকে খাওয়াতে চলেছে বিষের নাড়ু। আর বিষের নাড়ু খাওয়াতে 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 গিয়ে যখন ওই কারাগারের সামনে গিয়ে দাঁড়িয়েছে, প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ রে, এনে বাবা, আমি তোর জন্য নাড়ু এনেছি, তুই খা বাবা। যখন এই কথা বলেছে, প্রহ্লাদ বলছে, মা গো, আমি অনেক দিন খাইনি মা, দাও মা দাও, আমাকে দুটো নাড়ু খেতে দাও, আমি অনেক দিন খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে মা, আমাকে দুটো নাড়ু দাও মা, নাড়ু দাও। আর কয়েদু মা আমার ওই বিষের নাড়ু যখন প্রহ্লাদের মুখে তুলে দিতে গেল, তখন প্রহ্লাদ যখন একটা করে মুখে তুলতে গেল, কয়েদু মা আমার মূর্ছা গেছে। কেন না? ছেলের মৃত্যু মা দেখতে পারবে না বলে তাই মূর্ছা গেছে। আর এদিকে প্রহ্লাদ আমার বিষের নাড়ুটাকে অমৃত মনে করে, সে তো সবসময় ভগবানকে প্রসাদ দিয়ে খায়, প্রসাদ পাবে বলে এখন ভগবানকে নিবেদন করে তারপর সেবা করছে। আর ভগবান তার উপরে বিরাজিত হয়ে ওই বিষটাকে ভগবান পান করে নিল। আর নাড়ুটা প্রহ্লাদের বদনে চলে গেল। আর প্রহ্লাদ ওই বিষ থেকে মুক্তি পেয়ে গেল। প্রহ্লাদ আর বিষ পান করল না, ভগবান শ্রীকৃষ্ণ সেই বিষটাকে পান করে নিল। এদিকে প্রহ্লাদের আর মরণ হলো না, কারাগার আপনার হতে খুলে গেল, প্রহ্লাদ কারাগার থেকে বেরিয়ে এসেছে। এবার প্রহ্লাদ কারাগার থেকে যখনই বেরিয়ে এলো, হিরণ্যকশিপুর ভাবছে যে এই প্রহ্লাদকে আমি মারবো কি করে? এ তো কৃষ্ণ বিদ্বেষী, এ তো আমার শত্রু, তাহলে একে আমি মারবো কি করে? তখন হোলিকা হিরণ্যকশিপুরের বোন বলছে, ও দাদা, তোমাকে মারার চিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, ভগবানের আশীর্বাদ আছে যে আমাকে কোনোদিনও গায়ে আগুন দিলে আমি কোনোদিনও পুড়ে যাব না। তাহলে এক কাজ করো, আমি ওকে কোলে করে নিয়ে বসছি আর তুমি আগুন জ্বালিয়ে দাও। কিন্তু ওমা, একটা শর্ত, ভগবান হোলিকাকে বর দিয়েছিল ঠিকই, কিন্তু তেমনও বর দিয়েছিল যে কোনো ভক্তকে নিয়ে যদি ভক্তির অঙ্গে যদি আঘাত করে তাহলে কিন্তু সে তখনই পুড়ে ছাই হয়ে যায়। হোলিকা আর সেটা জানে না, সেটা আর মনে নেই। হোলিকা কি করেছে, ওই প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসে আছে, আর হিরণ্যকশিপু তাতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন জ্বলে গেছে। কার গায়ে আগুন জ্বলে গেছে? প্রহ্লাদের গায়ে নয়, হোলিকার গায়ে আগুন জ্বলে গেছে। কেন না? প্রহ্লাদ তো বড় ভক্ত, প্রহ্লাদ বড় ভক্ত, হোলিকার কোলে বসেছে আর আগুন জ্বালিয়ে দিতে হোলিকা পুড়ে ছাই, কিন্তু প্রহ্লাদ আমার ঠিক কোলে বসে আছে। তাহলে কে মা? এই যে হোলি, যে চাঁচড় পোড়ানো হয় ওটা হচ্ছে হোলিকা। আর ওই চাঁচড়ের ছাই দেখবেন সবাই আমরা একটু কপালে পড়ি, তাই না? পড়ি তো? এখানে চাঁচড় হয় তো নাকি? কপালে পড়েন তো? ওই যে হোলিকা চাঁচড়ের ছাইটা যে কপালে পড়েন তো, আমরা তাই ওই চাঁচড়ের ছাইটা হোলিকায়
হোলিকা যেটা পুড়ে ছাই করে দিয়েছিল সেইটা আমরা কপালে পড়ি, সেখান থেকেই আমাদের হোলি শুরু হলো। তাহলে